জনগণ প্রমাণ করে দিল তারেক রহমান আমাদের দেশে হাল ধরেছে। ইনশাল্লাহ সবার কাছে দোয়া প্রত্যাশী, এই সংসদ যেন দেশের ও জনগণের কল্যাণে কাজ করে। বিগত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট স্বৈরাচার ফেসিবাদের দোষর রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করতেছে। এটা তীব্র নিন্দা জানে, তীব্র প্রতিবাদ জানে এবং এটা ঘৃণা জানে। উনি ফেসিবাদের দোষর, স্বৈরাচারের দোষর। 24-এর বিপ্লব হয়েছে ফেসিবাদ মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য। 5ই আগস্ট গণভবন মুক্ত হয়েছে, কিন্তু বঙ্গভবন এখন মুক্ত হয় নাই। এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের প্রধান ব্যক্তি, রাষ্ট্রের সমস্ত কিছু উনি দেখভাল করবেন। এই যে আমাদের বেগম জিয়া অসুস্থ বাসায় মরলেন, উনি রাষ্ট্রপতি হিসাবে কি উদ্যোগ গ্রহণ করেছিলেন ওনার সুচিকিৎসার জন্য বিদেশে? উনি করেন নাই। তো কোন হিসাবে ওনার ছেলের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন? ওনার তো লজ্জা নাই রাষ্ট্রপতির। উনি তো একটা নির্লজ্জ রাষ্ট্রপতি। উনি স্বৈরাচারের দোষর, ফেসিবাদের দোষর, উনি একজন ফেসিস্ট, উনি দালাল, উনি ভারতীয় রয়্যাল এজেন্টের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। উনি বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেন নাই, কিন্তু আজ ওনার ছেলের শপথ অনুষ্ঠানে আসছেন। কত নির্লজ্জ! এটাকে ধিক্কার জানাই, এটাকে প্রতিবাদ জানাই। উনি রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক, ওনার উচিত ছিল দেশমাতা, 3বারের প্রধানমন্ত্রী, ওনার চিকিৎসার ব্যবস্থা করা। খালেদা জিয়া মারা যাননি, ওনাকে মেরে ফেলা হয়েছে। এই রাষ্ট্র ওনাকে তিলে তিলে মেরে ফেলেছে, খুন করেছে। উনাকে স্লো পয়জনিং করা হয়েছে। এই রাষ্ট্রযন্ত্র ওনাকে নিঃশেষ করেছে। আজকে তারেক জিয়া চাটুকারিতা করতেছে অনেক সাংবাদিক। এই সংবাদপত্রগুলি আমি বলবো, এই যে প্রথম আলো, দিল্লি স্টার, এগুলির ব্যান্ড করতে হবে। জিয়া পরিবারকে, তারেক রহমানকে, বেগম জিয়াকে কলঙ্কিত করেছে, দুর্নীতিবাজ আখ্যা দিয়েছে এই দুইটা পত্রিকা বেশি। এই দুইটা পত্রিকার রয়্যাল এজেন্ট এদেশে বাস্তবায়িত করতেছে। তারেক জিয়াকে বলবো, এই প্রথম আলো আর এই 15 আলো আর দিল্লি স্টারকে আপনি নিবন্ধন বাতিল করবেন। এরা এই দেশে গুজব রটায়, এরা এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে, এরা এই দেশের ভারতীয় এজেন্ট বাস্তবায়ন করতেছে। এরা সত্যিকারের সংবাদপত্র বাহক নয়। আপনারা জানেন, আমার বড় ভাই সবসময় কিন্তু বলে যাচ্ছেন যে সবাইকে নিয়ে আমি সামনে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, সবার সহযোগিতা নিয়েই কিন্তু সামনে সে মানে আগেবার চাই। এটা কিন্তু আমাদের ধারণা, আমাদের দলের থেকেও আমরাও তাই চাই যে আমরা বাংলাদেশটা সুন্দর একটি বাংলাদেশ আমাদের মাঝে উপহার দিবেন আমার বড় ভাই তারেক রহমান। তারেক যেহেতু দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এবং সারা বাংলাদেশে বিএনপি থেকে অনেকেই নাম বলে যে বিএনপির ভিতরে অনেক আপনার এই চাঁদাবাজ, তার মধ্যে অনেক কিছু এরকম অনেক প্রশ্ন করে। ঠিক আছে, আসলে এগুলো বিএনপির নেয়, এগুলো অন্য দলের ভিতরে যারা ছিল তারা নাম দিয়ে আপনার বিএনপির নাম দেয়। কিন্তু আমরা চাই দলমল নির্বিশেষ সবার সহযোগিতা নিয়ে যেন আমার বড় ভাই তারেক রহমান, যেহেতু আজকে শপথ অনুষ্ঠান হচ্ছে সংসদ ভবনে, এখানে সংসদ ভবনের শপথের পরে জানি সারা বাংলাদেশে দলমল নির্বিশেষ যারা বিরোধী দল হচ্ছে তাদেরকে নিয়ে জানি ভালো একটি সংসদের জানি তারা কথা বলতে পারে, জনগণের নিয়ে কথা বলতে পারেন। জনগণ যা চায়, যা কিনে, যা খায়, যা পড়ে, এগুলো সবসময় যদি আমার ভাই তারেক জিয়া যদি এগুলো পদক্ষেপ নেয়, ভালো করে যদি প্রশাসন সাজায় এবং দেশের ভিতরে অনেক আইন আছে, যদি ভালো করে আইন সব কিছু মিলে যদি কাজ করে, জনগণ প্রমাণ করে দিল তারেক রহমান আমাদের দেশে হাল ধরেছে। ইনশাল্লাহ সবার কাছে দোয়া প্রত্যাশী, এই সংসদ যেন দেশের ও জনগণের কল্যাণে কাজ করে। দুধ একটা আসলে পবিত্র জিনিস, সবারই মন যেন দুধের মতো সাদা এবং পবিত্র হয়ে থাকে। সে তারেক জিয়া হোক, বিরোধী দল হোক, সমগ্র বাংলাদেশের মানুষকে আমি বলতেছি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের সংসদটাকে গ্রহণ করে নেয়, এটাই প্রত্যাশা দেশবাসীর কাছে।